আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো মুরগির কলিজা ভুনা। আমি এখানে 4টা কলিজা নিয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি জিরা রসুন বাটা, আর এখানে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের কম গরম মশলার গুঁড়া, আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর আমি কিউব করে কেটে নিয়েছি আলু। এখানে আমি অল্প পরিমাণে পেঁপে দিয়েছি। পেঁপে দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি চুলাটা অন করে এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে না, এখানে 3-4 মিনিট ভেজে নিলেই হবে। তবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন পেঁয়াজটা অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা রসুন বাটা, আর আমি দিয়ে দেব এখানে আদা বাটা। এখন আমি এই মশলাটাকে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিব, যেন আদার গন্ধ আর রসুনের গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 2-3 মিনিটের জন্য মশলাটাকে ভেজে নিয়েছি। আর আমি যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া রেখেছিলাম, সেই মশলাটাকে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের উপর কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। এই পানিটা যখন শুকিয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, দেখুন মশলার উপর তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পরে আবার 1 মিনিটের জন্য আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে রাখা কলিজাগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ কলিজাগুলোকে দিয়ে দিব। কলিজাগুলোকে মশলার সাথে ভালো করে এখন আমি মিশিয়ে নেব। কলিজাগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কলিজাগুলো খুবই কম সময়ে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা আলু আর পেঁপে। এখন আমি আলু আর পেঁপেটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব আলু আর পেঁপেটাকে সিদ্ধ করার জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি প্রায় এখানে 20 মিনিটের মতো আলু আর পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার কলিজা ভুনাটার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এখন একটা আলু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি যে ফোড়নটা করে রেখেছি, সেই ফোড়নটা আমি দিয়ে দেব। ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ফোড়নটা দেওয়ার পরে আমি আবার কিছু সময় 4-5 মিনিট আবার একটু ভালো করে জাল করে নেব। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কলিজা ভুনাটার অনেকটাই পানি আরও শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। কলিজা ভুনাটা আমার একদম রেডি। এখন শুধু পরিবেশন করলেই হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।